আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। এটা হচ্ছে আমাদের এই কমপ্লিট ইথিক্যাল হ্যাকিং কোর্সের তৃতীয়তম ক্লাস। এই বিগত দুইটা ক্লাস জুড়ে আমরা হচ্ছে লিনাক্সের টুকটাক বেসিক কমান্ড আমরা শিখছি। কোন কমান্ডের কী কাজ আমরা আশা করি মোটামুটি বলতে গেলে পরে আমাদের হাত বসে গেছে লিনাক্সের টার্মিনালের উপরে। এখন কথা হলো যে আপনি যতটুকু শিখছেন এই পর্যন্ত, এখন আপনাকে একটা টেস্ট দিতে হবে, বা বলতে পারেন যে আজকে আমরা একটা ল্যাব সলভ করব। এখানে আমরা মূলত হচ্ছে আমরা হচ্ছে এই সিটিএফ সলভিং, ল্যাব সলভিং এগুলো করি, মূলত আমরা হচ্ছে আমাদের স্কিলগুলোকে ডেভেলপ করব। সেজন্য আমরা এখানে ট্রাইহাকিমের একটা রুম নিয়ে নিছি। এই রুমের লিঙ্কটা আমি দিয়ে দেবো। এই আপনার যেখান থেকে ভিডিও দেখতেছিলেন সেখানে লিঙ্কটা পেয়ে যাবেন আর কি। যাই হোক, তো এই যে আমরা আজকে যে রুমটা নিয়ে আলোচনা করতেছি, এটা যে প্রি সিকিউরিটি ল্যাবের, এখানে অপারেটিং সিস্টেম বেসিক্সের, এখানে স্যার লিনাক্স সিএলআই বেসিক, গেট কমফোর্টেবল নেভিগেটিং থ্রু দ্য লিনাক্স সিএলআই। আচ্ছা, এখন কথা হলো যে আমরা তো হচ্ছে কালি টার্মিনালে আমরা কমান্ড টাইপ করছি। এখন আমরা যে টার্মিনাল ব্যবহার করতেছি, আমরা যে কোনো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ছাড়া, যেরকম ধরেন আমি একটা ফাইল ম্যানেজার ওপেন করলাম, আমি হচ্ছে ডেস্কটপ থেকে আমি এই যে ধরেন ফাইলস, ঠিক আছে, এই ফাইলসের ভিতরে গেলাম। ফাইলসের ভিতরে গেলে পরে আমি এখানে কিছু বলতে গেলে সরি ফোল্ডারের ভিতরে কিছু ফাইল থাকতেছে। এখন এই জিনিসটা আমরা চাইলে পরে এই সিএলআই দিয়েও কিন্তু আমরা করতে পারি। সিএলআই বলতে আমি এখানে টার্মিনাল ব্যবহার করেও কিন্তু আমি এটা করতে পারি সেম জিনিসটা। তো সেটাকেই মূলত সিএলআই বলা হয়েছে। সিএলআই এর ফুল ফর্ম যদি বলতে চান, এটার ফুল ফর্ম হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস। ঠিক আছে, কমান্ড লাইন ইন্টারফেস, এটা মূলত হচ্ছে আমরা যেই জায়গায় যে আমরা যে টার্মিনালের ভিতরে আমরা যেরকম কমান্ড টাইপ করি, সেটাই হচ্ছে আমাদের কমান্ড লাইন ইন্টারফেস। ঠিক আছে, সেটার ক্ষেত্রে কোনো জিইউআই নাই। জিইউআই মানে কি, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। ঠিক আছে, এখানে কোনো জিইউআই নাই, এখানে শুধুমাত্র আপনাকে টাইপ করে এবং আপনাকে জাস্ট একটা ব্ল্যাক স্ক্রিনের সামনে একটা লেখা দেখাই দিবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন সিএলআই এর মিনিংটা কি। এখানে আমাদের ইন টোটাল 4টা টাস্ক আছে। এখানে আমরা হচ্ছে জয়েন রুম, এটা ক্লিক করে নেবেন, তারপর আপনি রুমে জয়েন হয়ে যাবেন। এখানে টোটালি হচ্ছে 4টা টাস্ক আছে। ঠিক আছে, এই টাস্কগুলো কমপ্লিট করার মধ্যে দিয়ে আমি আপনাদের মাঝে মাঝেই কাউকে কোশ্চেন করতে পারি যে এটার কি অ্যান্সার হবে না হবে। কারণ এই যে ল্যাবটা, এই ল্যাবটা আপনারা যখন আমি সলভ করব, এই সমস্ত কিছু আপনাদের এই বিগত দুইটা ক্লাসে আমি হচ্ছে আপনাদেরকে বুঝাইতেছি, ভালো করে বুঝাইতেছি। যদিও দুই একটা বিষয় থাকতে পারে, ওটা যাই হোক, ওটা আমরা আজকে নতুন করে শিখে নিলাম। যাই হোক, দুই একটা থাকবে, বেশি কিছু থাকবে না। আচ্ছা, আমরা এখন কি করব, আমরা হচ্ছে ইন্ট্রোডাকশন, এটা হচ্ছে জাস্ট ইন্ট্রোডাকশন ছিল যে লিনাক্স কি, কমান্ড লাইন ইন্টারফেস, যেটা আমি কি বললাম আর কি আপনাদেরকে, যে সিএলআইটা কি আর জিইউআইটা কি। তো এটাই আর কি, এটা মূলত এখানে সেভাবে বোঝানো হয়েছে। আমি আপনাদেরকে বাংলাতে বুঝাই দিলাম যে কমান্ড লাইন ইন্টারফেস কাকে বলে। এখানে জিইউআইটাও আমি বুঝাই দিচ্ছি যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটাকে কাকে বলে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তো এখানে বলতেছে যে হোয়াট ডাজ সিএলআই স্ট্যান্ড ফর। আচ্ছা, এখানে সিএলআই স্ট্যান্ড ফর, এটা কেউ বলতে পারবেন? এটার অ্যান্সার কি? সরি স্যার, Cloud আমি line প্রথমেই interface. হ্যাঁ, 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 বলেন বলেন। Cloud line interface. ক্লাউড লাইন ইন্টারফেস। Sorry, code line interface. Command line interface. Sorry. হ্যাঁ, কমান্ড লাইন ইন্টারফেস, এই যে আমি ওটা নিয়েই কথা বলতেছি, যে কমান্ড লাইন ইন্টারফেস। আচ্ছা, তো এখন একটা বিষয় যে হচ্ছে কমান্ড লাইন, এখানে স্পেস পড়বে না। ঠিক আছে, স্পেস পড়বে না, কারণ এখানে কমান্ড লাইনটাই আসলে লিখে এখানে হাইপেন দিয়ে। ঠিক আছে, এটা আপনারা দেখে নেবেন যে কমান্ড লাইন এখানে হাইপেন ইউজ করা হয়, কমান্ড লাইন তারপর এখানে ইন্টারফেস, এখানে অটোমেটিক্যালি বসবে, আপনাকে জাস্ট এটা লিখতে হবে। আচ্ছা, তো আমরা হচ্ছে টাস্ক 1 কমপ্লিট করে ফেলছি, যেহেতু এটা ইন্ট্রোডাকশন টাস্ক ছিল, এটা ওরকম কোনো কিছু নাই আর কি। তো এখন দেখেন, এখন আমাদের কিন্তু একটা মেশিন দিয়ে দিবে। ঠিক আছে, ওখানে টেস্ট ভার্চুয়াল এনভায়রনমেন্ট দিয়ে দিবে, এবং আমাদের এই ল্যাবের ভিতরে আমাদেরকে সমস্ত কোশ্চেনগুলো আমাদেরকে সলভ করতে হবে। যাই হোক, একটা ইন্টারেস্টিং জিনিস। তো আমরা যে ল্যাব মেশিন, এখানে আমরা স্টার্ট মেশিনে ক্লিক করলে পরে আমাদের এই মেশিনটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো এটার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আপনারা ভয় পাবেন না, বুঝতে পারছেন, আপনারা অনেক কনফিউশন থাকেন, কনফিউজ থাকেন আর কি। আপনারা ভয় পাবেন না, যেটা জানেন সেটাই বলে দিবেন, না জানলে ভুলই বলে দিবেন, কি হবে? না জানলে ভুলই বলে দিবেন, ওটা শুধরে নিতে তো হবে, ভুল না করলে শিখবেন কিভাবে?
যাই হোক, তো আমাদের ল্যাবটা এটা স্টার্ট হতে কিছুক্ষণ সময় নেবে। এটা 1 ঘন্টার মতো থাকবে আর কি ল্যাবটা, এর ভিতরে আপনাদের পুরো কম্পিউটার, 1 ঘন্টা লাগবে না, অনেক বেশি সময় দিচ্ছে। যাই হোক, তারপরেও আর কি। ওকে, তো এটা হচ্ছে এখানে যে ভিউ ইন ফুল স্ক্রিন, আমি এটা করে দিচ্ছি। এটা, আচ্ছা, এটা করার কি দরকার আছে? না থাক, সমস্যা নেই। আপনারা এইভাবেই দেখেন, এইভাবে ভালো করে বুঝবেন। আচ্ছা, ফেইল্ড টু কানেক্ট, এটা রিকানেক্ট করতে হবে। এটা রিলোড দিলেও হবে, এটা রিলোড দিয়ে দিলাম এখান থেকে। রিলোড দিলে সমস্যাটা চলে যাবে আশা করি। আচ্ছা, ফেইল্ড টু কানেক্ট টু দ্য সার্ভার, সমস্যা কি? আচ্ছা, কানেক্টিং, আচ্ছা, যাক, তো এটা একটু ইস্যু ছিল, যাক ওটা একটু স্কিপ করবেন। আমাদের এখানে একটা ল্যাব কিন্তু দিয়ে দিছে, ঠিক আছে? এটা কিন্তু একটা লিনাক্স ডিস্ট্রো। এটা বলতে পারেন যে ভাই, এটা তো আমরা যে কালি লিনাক্স ইউজ করছি ওরকম তো লাগতেছে না, এটা কেমন জানি। তো এটা হচ্ছে কালি লিনাক্সের মতোই আরেকটা ডিস্ট্রো, যেটার আমি কথা শুরুতে বলছিলাম, প্রথম ক্লাসের দিকে বলছিলাম আশা করি, যে আমরা কিন্তু জাস্ট কালি লিনাক্স দিয়ে শিখবো ওরকম কোনো বিষয় না। আপনার লিনাক্স ডিস্ট্রোর ভিতরে আমরা যত কমান্ড শিখছি, সব কমান্ডই আপনার লিনাক্সের ভিতরে কাজ করবে। আপনি যে লিনাক্স ইউজ করেন না কেন, ওই কমান্ডগুলো আপনার লিনাক্সের ভিতরে 100% কাজ করবে। এখানে আমরা জাস্ট টার্মিনালটা ওপেন করবো, আমাদের ওরকম কিছু নাই আর কি, ঠিক আছে? আমরা যেই সিস্টেমটা ইউজ করতেছি এটা হচ্ছে উবুন্টু। উবুন্টু একটা বলতে গেলে পরে যে সুন্দর একটা ডিস্ট্রো। এটাও খুব ভালো, এদের হচ্ছে কমিউনিটিও অনেক স্ট্রং আছে, ঠিক আছে? অনেকেই ইউজ করে উবুন্টু অ্যাজ এ মেইন সিস্টেম হিসেবে। যেমন আমি উইন্ডোজ ইউজ করতেছি, মেইন সিস্টেম হিসেবে অনেকে উবুন্টু ইউজ করে বা কালি ইউজ করে। যাই হোক, তো আমরা আপাতত এখানেও সেম কমান্ড কাজ করবে, ঠিক আছে? ওটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই আর কি। দেখতে এখানে এখানে অনেক হিউজ হিজিবিজি আছে, ঠিক আছে? এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি, ওটা নিয়ে কোনো প্যারা খাইতে হবে না। আমরা জাস্ট ডিরেক্টলি আমরা এই যে এখানে আমরা অ্যান্সারগুলো কিন্তু সলভ করতে পারি। আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমি অ্যান্সারগুলো আমি সলভ করবো না, এটা আমি আপনাদের দিয়ে সলভ করাবো। যাই হোক, তো এখানে দেখেন, এখানে হচ্ছে প্রথম কোশ্চেনটা কি বলছে। এখানে বলছে যে হোয়াট ইজ দ্য ফুল পাথ অফ দ্য মিশন আন্ডারস্কোর ব্রিফ ডট টিএক্সটি ফাইল ফাউন্ড অন দ্য সিস্টেম ইউজিং দ্য ফাইন্ড কমান্ড। আচ্ছা, তো এখানে ফাইন্ড কমান্ড ইউজ করার কথা বলছে আর কি। ওকে, এখানে ফাইন্ড কমান্ড ইউজ করার কথা হচ্ছে। ফাইন্ড কমান্ড কি আমি আপনাদেরকে পড়াইছি? ফাইন্ড কমান্ড, দাঁড়ান দেখি, এটা যদি না করাই থাকি তাহলে পরে এটা আমি করে দিচ্ছি। করানো হয়েছে? আপনারা বলেন। স্যার আমার মনে হয় করানো হয়েছে যে আমাদের যে রাস্তা এটা নেই যে কোন জায়গায় আছে এটা। ওটা তো হচ্ছে আপনার এই যে পিডব্লিউটি, প্রেজেন্ট ওয়ার্কিং জি 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 ডাইরেক্টরি। জি। এটা না, এটা না, হ্যাঁ এখানে বলছে যে এখানে ইউজিং দ্য ফাইন্ড কমান্ড। ফাইন্ড কমান্ড দিয়ে মনে হয় করানো হয় আপনাদের। না স্যার, ফাইল কমান করানো হয়নি। হ্যাঁ, ওকে, ফাইন্ড কমান্ড করানো হয়নি। আচ্ছা, এখানে ফাইন্ড কমান্ডের কাজ কি? ফাইন্ড কমান্ড হচ্ছে যে আপনার, এই দেখেন, এখানে আমরা কি করি, আমরা হচ্ছে এই যে উইন্ডোজের যে এক্সপ্লোরার, ফাইল এক্সপ্লোরার, এখানে কিন্তু সার্চ হোম, ঠিক আছে? এখানে কিন্তু একটা সার্চ বার আছে। এই সার্চ আমরা যে কোনো ফাইল সার্চ দিতে পারি, আমার ডেস্কটপে যে কোনো ফাইল আমি কিন্তু চাইলে সার্চ দিতে পারি। যেরকম ধরেন আমি এখানে ধরেন এসকিউএল আপ ডট পিওয়াই, ঠিক আছে? এটা আমি সার্চ করার চেষ্টা করতেছি, এসকিউএল আপ ডট পিওয়াই। এই দেখেন, এখানে কিন্তু আমি সার্চ করছি, এখানে কিন্তু আমার এখানে চলে আসছে, ঠিক আছে? ফাইলটা চলে আসছে। এখন এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এইখানে ফাইলটার নিচে কিন্তু আমার সেই ফাইলটার পাথ দেওয়া আছে। এখানে সি, এটা হচ্ছে আমার ড্রাইভ নেম, এটা হচ্ছে সি ক্লোন ইউজার স্ল্যাশ আর হ্যাশ স্ল্যাশ ওয়ান ড্রাইভ স্ল্যাশ ডেস্কটপ স্ল্যাশ ফাইলস। এখানে যদি আমরা মিলাই দেখি যে না আমার এই জিনিসটা কাজ করে কিনা, এখানে যদি দেখেন সেম, দেখছেন এখানে কিন্তু আপনার যে পাথটা, সেই পাথটা কিন্তু সেম। তো সেম জিনিস আমরা কিন্তু সার্চ করতে পারি ইসেতেও, উইন্ডোজেও কিন্তু, এই কি বলে, হচ্ছে এই কি বলে, আপনার টার্মিনালেও কিন্তু আমরা সার্চ করতে পারি, লিনাক্সেও কিন্তু আমরা এই জিনিসটা সার্চ করতে পারি। তো এইটা সার্চ করার আপনার একটা কমান্ড আছে, আপনার ফাইন্ড কমান্ড ব্যবহার করা। এটা আপনারা ট্রাই করবেন। ফাইন্ড কমান্ড ব্যবহার করে এখানে আছে, আমরা চাইলে পরে এই যে মিশন ব্রিফ আন্ডারস্কোর ডট টিএক্সটি, এই ফাইলটার কথা বলছে, তো আমরা এই ফাইলটাই ব্যবহার করবো আর কি। এক সেকেন্ড। ওকে, তো এখানে খেয়াল করেন একটু। আচ্ছা, তো এখানে আমরা ফাইন্ড কমান্ড ব্যবহার করে যে কোনো ফাইল আমরা চাইলে পরে এই সিস্টেম থেকে সার্চ করতে পারি, যেরকম আমরা ওই যে উইন্ডোজের সার্চ সার্চ ফিল্টারটা ব্যবহার করি আর কি। তো এখানে আমাদের বলছে মিশন আন্ডারস্কোর ব্রিফ ডট টিএক্সটি, এই ফাইলটা খুঁজে বের করতে। তো আমরা এই ফাইলটা জাস্ট কপি করি,
এটা হচ্ছে কপি হয় না কেন, কপি করলাম, কপি করে আনি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এটা দিয়ে যদি আমরা এখানে এন্টার করি, এখানে নো সার্চ ফাইল ডিরেক্টরি বলতেছে। ওকে, তো এখানে নো সার্চ ফাইল, এখানে আমরা সুডো হয়ে নিই, ফাইন্ড। আচ্ছা, তো এখানে ফাইন্ড কমান্ডটা হয়তো ইস্যু হতে পারে। ফাইন্ড, ওকে, পারমিশন ডিনাইড। দেখা যাক কি আছে, এটা আমি দেখি আর কি, এটা সলভ করে নিজে থেকে চেষ্টা করি, যদি এটা সলভ হয় আমি এটা আপনাদেরকে এক্সপ্লেন করবো অবশ্যই। রেজাল্টটা আসুক। ওকে, মোস্ট অফ কেস এন্ড পারমিশন ডিনাইড আসতেছে এখানে। ওকে, হিউজ হিউজ। ওকে, তো এটা হচ্ছে আমি কন্ট্রোল সি তে অফ করে দিই, ক্লিয়ার করে দিই, নতুন করে ব্যবহার করি। এখানে আসলে একটু কনফিউশন হতে পারে, যাই হোক এখানে আমি একটু বোঝাই দিচ্ছি এটা কিভাবে হলো। আচ্ছা, তো সর্বপ্রথম আমি কি করলাম, আমার কমান্ডটা একটু খেয়াল করেন। আমার কমান্ডটা হচ্ছে প্রথমে ফাইন্ড কমান্ড ইউজ করছি, এখানে স্ল্যাশ। স্ল্যাশ বলতে কি, স্ল্যাশ বলতে এখানে দেখেন, এখানে যখন আমরা ফাইল এক্সপ্লোরারটা ওপেন করি, এখানে আমাদের সমস্ত ফাইল কিন্তু যে লোকাল সি ড্রাইভে থাকে, তাই না? তো অর্থাৎ এখানে যে সি ড্রাইভ, ঠিক আছে, এই সি ড্রাইভ কিন্তু মেইন পাথ, ঠিক আছে, এখান থেকেই সমস্ত ফাইল ফোল্ডারের শুরু। তো ওরকম লিনাক্সে আপনার যে একটা ব্যাকস্ল্যাশ, এখানে এই ব্যাকস্ল্যাশটাই হচ্ছে আপনার মেইন পাথ আর কি, ঠিক আছে। এখানে আপনার যদি ফাইল ম্যানেজারটা ওপেন করেন, আমি যদি দেখাই দিই এখান থেকে, এই যে এখানে ধরেন হচ্ছে যে আমি উবুন্টুতে গেলাম, এখানে যে কলমের এখানে ক্লিক দিলে হয়ে যায় এখানে স্ল্যাশ, ঠিক আছে, স্ল্যাশ হোম। এই হোম কিন্তু একটা পাথ, ঠিক আছে, এই যে স্ল্যাশ, এই স্ল্যাশটাই কিন্তু আপনার মেইন, ঠিক আছে, এটা হচ্ছে আপনার রুট ডিরেক্টরি। তো এটাকে বলে যে আপনার রুট ডিরেক্টরি। এখানে ফাইন্ড স্ল্যাশ মানে রুট ডিরেক্টরি বলতে এখানে আমার এই সিস্টেমের ভিতরে যেই জায়গায় হোক না কেন, আমাকে আমি ওই লোকেশনটা আর কি এখানে মিন করাচ্ছি, ঠিক আছে। এখানে রুট ডিরেক্টরি বলতে আমি ডিরেক্টলি আমার মেইন সিস্টেমে পাঠাই দিছি। এখানে হাইপেন নেম, নেম বলতে আমি কোন ফাইলের নেমটা দিতে যাচ্ছি, সেই ফাইলের নেমটা কিন্তু আমাকে দিতে হবে। এটা আপনি চাইলে পরে ডাবল কোটেও দিতে পারেন, সিঙ্গেল কোটেও দিতে পারেন, বা এমনিও দিতে পারেন, এটা কোনো ম্যাটার করবে না। যাই হোক আমি এখানে ডাবল কোটে দিছি। তারপরে এখানে একটা পাইপলাইন ইউজ করছি। এই পাইপলাইনটা কেন ইউজ করছি, এখানে দেখেন, এখানে যখন আমি এই সিঙ্গেল কমান্ডটা ইউজ চালাচ্ছিলাম, তখন কিন্তু অনেক রেজাল্ট কিন্তু আমার এখানে সামনে আসতেছিল। আমি এখানে বুঝতে পারতেছিলাম না যে আসলে আমার এই যে মিশন আন্ডারস্কোর ব্রিফ ডট টিএক্সটি ফাইলটা আসলে কোন জায়গায়। এখানে আমরা এখানে পাইপলাইন কমান্ডটা ইউজ করে আমরা গ্রিপ কমান্ডটা ইউজ করছি। গ্রিপ বলতে কি করবে, আপনার যে ফাইলটা আছে সেই ফাইলের নেমটা কিন্তু ধরে রাখবে। ধরে রাখবে বলতে সে এই টিএক্সটি মানে এই যে স্ট্রিংটা,
এই নামের কোনো ফাইল বা কোনো লেখা পেলে পরে সে আমাকে মার্ক করে জানাই দেবে। যাই হোক, তো এই লেখাটা এই কোশ্চেনটা একটু বলতে গেলে পরে একটু স্ট্যান্ডার্ড হয়ে যাওয়া দরকার ছিল আপনাদের। তারপরে এই জিনিসটা আপনাদের যদি না বুঝতে পারেন ওটা কোনো বিষয় না, এটা এটা অতটা কাজে লাগবে না। এটা সামনে আস্তে আস্তে আপনি এটা এমনিতেই শিখে ফেলবেন, ঠিক আছে? এটা কোনো বিষয় না। এটা জাস্ট জেনে রাখেন যে এটা কিভাবে কাজ করে। আমি এটা নিয়ে আপনাদেরকে অত চাপ দেবো না, কারণ এই গ্রিপ ট্রিপ এগুলো অনেক বলতে গেলে পরে অ্যাডভান্স লেভেল আর কি চালানো হয় আর কি। গ্রিপ ট্রিপ ইউজ করে আমরা অনেক নানান কাজ করি আর কি। যাই হোক, তো এই পাইপলাইনের কাজটা বলে দিই। এখানে পাইপলাইনটা কেন দিলাম? পাইপলাইনের কাজ হচ্ছে যে আমার এই জিনিসটার ইনপুট অ্যাজ এ আউটপুট হিসেবে কাজ করবে। সরি, এই জিনিসটার আউটপুট আর কি, ঠিক আছে? আমার এই প্রথম কমান্ডার আউটপুট আমার এই সেকেন্ড কমান্ডার আউটপুটের ইনপুট হিসেবে কাজ করবে। মানে এইটার যেই রেজাল্টটা আমাকে দিবে সেই রেজাল্টটাই মূলত আমি এখানে ইনপুট হিসেবে দিচ্ছি, ঠিক আছে? যাই হোক, তো এটা বোঝারও একটা বিষয় আছে। যাই হোক, তো এই কমান্ডটা যখন আমরা দিলাম এখানে অনেক রেজাল্ট দিচ্ছিল আমাদের। তারপর আমরা যখন একটু উপরে যাই, এখানে আমাদের লাল লেখায় কিন্তু আমাদের এখানে শো করার কথা, কারণ আমরা গ্রিপ কমান্ডটা ইউজ করছি। এই দেখেন, এই দেখেন, এই জায়গায় দেখেন এখানে লাল হয়ে লাল করে এখানে হাইলাইট হয়ে আছে। কেন হাইলাইট হয়ে আছে? কারণ আমরা এখানে গ্রিপ কমান্ডটা ইউজ করছি। দেখতে এটাই হচ্ছে আমাদের মেইন আর কি। এটা যদি না বুঝেন অত প্রেশার নেওয়ার কোনো দরকার নাই। এটা বলতে গেলে পরে এটা শুরুতে একটু অ্যাডভান্স দিয়ে দিছে, তারপরে খুব ইজি আছে, ওটা নিয়ে ভয় পাবেন না আর কি। যাই হোক, তো আমিও একটু কনফিউজড হয়ে গেছিলাম যে এটা আসলে আহ, কিভাবে যায় আর কি ওরা। আচ্ছা, যাই হোক, তো এইভাবে আর কি সহজ থেকে একটা হুটকটির কঠিন দিয়েই দিবে। এটা স্বাভাবিক, আপনি সব পারবেন এরকম কোনো বিষয় না। আচ্ছা, তো এখানে বলতেছে যে হোয়াট ইজ দ্য ফ্ল্যাগ হিডেন ইনসাইড দ্য মিশন আন্ডারস্কোর ব্রিফ ডট টিএক্সটি। এখানে আমাদের বলছে যে মিশন আন্ডারস্কোর ব্রিফ ডট টিএক্সটি ফাইলের ভিতরের কন্টেন্টটা আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? মূল বিষয়টা আর কি এটা, যে এই টিএক্সটি ফাইলটা ওপেন করলে পরেই আমরা একটা ফ্ল্যাগ পাবো, সেই ফ্ল্যাগটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আপনারা বলেন যে আমার হচ্ছে এই ফ্ল্যাগটা, অর্থাৎ বলতে গেলে পরে এই যে টিএক্সটি ফাইলটা, এই টিএক্সটি ফাইলটার আমি এখন কন্টেন্ট কিভাবে পড়বো, বা এটা টিএক্সটি ফাইলটা আমি এখন কিভাবে দেখবো আর কি। স্যার কাট কমান্ড দেয়া, ক্যাট কমান্ড দেয়া, আচ্ছা আচ্ছা, ক্যাট সিএটি। দিলাম, ক্যাট। এখন কি করব? ওই যে আমাদের যে মিশন এটা দিলেই কি যেটা হয়ে যাবে? এটা দিলেই কি হয়ে যাবে? আশা করা যায় স্যার হবে, আমরা এতটুকু, যেভাবে শিখছি আর কি। এতটুকু দিলেই হয়ে যাবে? উম স্যার আমরা মনে হয় এইভাবেই শিখছি এতটুকুই। আচ্ছা, এতটুকু শিখছি ভালো কথা, কিন্তু এখানে যদি আমি এলএস করি, দেখেন আমার এই যে কারেন্ট ডিরেক্টরির ভিতরে কিন্তু কোনো টিএক্সটি ফাইল নাই, ঠিক আছে? এখানে আমরা আরেকটা বিষয় শিখছিলাম, সেটা হচ্ছে যে এটা কিন্তু একটা তো স্যার পাথ। আমরা ট্রি ট্রি হ্যাঁ, কমান্ড দিতে পারি। কোন কমান্ড? ট্রি কমান্ড, ট্রি কমান্ড। আচ্ছা, জি দিলাম, দিতে ট্রি পারি। কমান্ড দিলাম। এখানে অনেক কিছু আসছে। আচ্ছা, এখানে ট্রি কমান্ডেও নাই আর কি, বলতে গেলে পরে এই যে ডকুমেন্টের ভিতরে কিছু ফাইল ফোল্ডার আছে মিশন টিশন, কিন্তু আমাদের ওরকম যেটা খুঁজতেছিলাম ওটা নাই আর কি। যাক, এটা আমি বলে দিচ্ছি। এখানে ক্যাট দিয়ে এখানে যেহেতু আমরা একটা পাথ পাইছি, ঠিক আছে? এই যে ফাইলটা, এই ফাইলটা কিন্তু আমাদের হাতের নাগালে নাই। অর্থাৎ এই উপরের যেটা সলিউশন, এটাই হচ্ছে আমাদের এখানে এই যে হিসেবে কাজ করবে আর কি। বলতে গেলে পরে আমাদের এই যে এই যে কি বলে আপনার এই যে মিশন আন্ডারস্কোর ব্রিফ ডট টিএক্স, ঠিক আছে? এইটা দেখেন, আমি আসলে বুঝাই দিচ্ছি আপনাদেরকে ভালো করে। এখানে আমি ফাইল ম্যানেজারটা ওপেন করলাম। এখন আমি ডেস্কটপের ভিতরে এই যে ফাইলস, এখানে এসকিউএল আপ ডট পিওয়াই, এই যে ফাইলটা আছে, এই ফাইলটা যদি আমি ডাউনলোড ফোল্ডারের ভিতরে যাই যদি খুঁজি, আমি কখনো পাবো? কখনোই পাবো না। অর্থাৎ আমাকে এখানে স্পেসিফিক সেই ফোল্ডারেই যেতে হবে যে ফোল্ডারে আমার ফাইলটা আদৌ এক্সিস্ট করে। তো ওই জন্য আমাদের এখানে ফাইলস ফোল্ডারের ভিতরে আমাদের এই এসকিউএল আপ ডট পিওয়াই ফাইলটা আসলে এক্সিস্ট এখানে করতেছে। তার মানে এটাই হচ্ছে আমাদের ফাইলের পাথ। ফাইলের পাথ বলতে এটার একদম এক্সাক্ট লোকেশন লাগবে, ঠিক আছে? এক্সাক্ট লোকেশন, যে এটার লোকেশনটা কোথায়। দেখেন এখানে ওয়ান ড্রাইভ স্ল্যাশ ডেস্কটপ, ঠিক আছে? আচ্ছা, ডেস্কটপে এটা হচ্ছে এই ফাইলের পাথটা বলে দিচ্ছে। এখানে ডেস্কটপ স্ল্যাশ ফাইলস, এই যে ফোল্ডারটা, এই ফোল্ডারের ভিতরে যদি আমি এসকিউএল আপ ডট পিওয়াই লিখে সার্চ করি, তাহলে পুরো আমি অবশ্যই ফাইলটা পাবো। কিন্তু আমি যদি ডাউনলোডস লিখে যদি সার্চ দিই, আমি এই ফাইলটা কখনোই পাবো না। সেম জিনিসটা আর কি এখানেও ঘটছে। এখানে আমি যদি এলএস দিয়ে দেখতেছি, এলএস কাজ করে নাকি? আচ্ছা আচ্ছা, এখানে যখন আমি এলএস দিয়ে দেখতেছি, তখন দেখেন এখানে কিন্তু আমার কোনো টিএক্সটি ফাইল এক্সিস্ট করতেছে না, নাহলে কিন্তু আমি এখান থেকে দেখে বলে দিতে পারতাম। তো সেই জন্য আমাদের এখানে, আমাদের যে এখানে দেখেন এখানে কিন্তু একটা পাথ দিছে, ঠিক আছে? আমরা যখন উপরের কাজটা করছিলাম, আমরা এখানে কিন্তু একটা রেজাল্ট পাইছিলাম। এই যে এই রেজাল্টটা পাইছিলাম। এই রেজাল্টটা দেখেন এখানে স্ল্যাশ হোম স্ল্যাশ উবুন্টু স্ল্যাশ ডকুমেন্ট ফোল্ডারের ভিতরে ডট রিসার্চ ফোল্ডারের ভিতরে অ্যারচিভ ফোল্ডারের ভিতরে,
তারপরে কিন্তু এই মিশন আন্ডারস্কোর ব্রিফ ডট টিএক্সটি ফাইলটা আছে, ঠিক আছে। এখানে দেখেন, এখানে আমি যদি পিডব্লিউটি দেই, এখানে আমি হোম স্ল্যাশ উবুন্টুতে আছি, ঠিক আছে। এই দেখেন, আমি হোম স্ল্যাশ উবুন্টুতে আছি, এত দূর আছে, ঠিক আছে। এখন এত দূর থেকে কি আমি এই এত বড় এই যে কত ভিতরে আছে এই ফাইলটা যদি আমি এখানে এসে সার্চ দিই, আমি কখনো পাবো? কখনোই পাবো না। অর্থাৎ আমি এই যে এখানে কিন্তু স্পেসিফিকলি আমার পুরো লোকেশনটাই দেওয়া আছে, অর্থাৎ আমি চাইলে পরে এই লোকেশনটা কপি করে আসে এখানে পেস্ট করে দিলে পরে আমি আমার ফাইলের কন্টেন্টটা পেয়ে যাবো ইনশাল্লাহ। তো আমি এখানে দেই, আমার ফাইলের কন্টেন্টটা দেই। আচ্ছা, এই দেখেন এখানে কিন্তু সবকিছু দেওয়া আছে, আর এখানে ফ্ল্যাগটা কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। এটা আপনারা যদি না বুঝতে পারেন, আমি এখানে আবার দেখে দেখাচ্ছি। এই দেখেন এখানে ফ্ল্যাগ, তারপর ইস্টু দিয়ে এখানে মিশন হাইপেন দিয়ে ফাউন্ড লেখা আছে। আচ্ছা, এটা বুঝতে পারছেন আপনারা এই যে এই জিনিসটা কিভাবে বের করলাম? জি স্যার, আমরা ডাইরেক্ট এই যে মিশন আন্ডারস্কোর আমরা ব্রিফ ডিরেক্টলি ডট টিএক্সটি হ্যাঁ আমরা এটার পাথগুলো আমরা নোট করে রাখছিলাম, সেটা কপি করে আর কি ক্যাট কমেন্ট দিয়া আচ্ছা, চালাইলাম। হুম, এখানে যদি আমাদের ফাইলের পাথে যদি লোকেশনটা দিয়ে দেয়, তাহলে পরে আমরা জাস্ট ক্যাট কমান্ড দিয়ে যে কোনো জায়গা থেকে আমরা এই ফাইলটার আমরা কন্টেন্ট দেখতে পারি, ঠিক আছে। যেরকম হচ্ছে আমরা জি ইসের ক্ষেত্রে দেখছিলাম, ফাইল রিমুভের ক্ষেত্রে, ফাইল ক্রিয়েটের ক্ষেত্রে আমরা এটা যেভাবে করছিলাম আর কি। আচ্ছা, তো এখানে আমরা আরেকটা আহ, তৃতীয় নম্বর টাস্কে যাব, ইনভেস্টিগেটিং ফাইল সিস্টেম। ঠিক আছে, এখানে সিস্টেমের ভিতরে আমরা সিস্টেমের কিছু আলোচনা করব। এখানে দু একটা কমান্ড নতুন হতে পারে আপনার ক্ষেত্রে, যাকে এখানে ম্যাক্সিমামই আমাদের পরিচিত। ওকে, তো এখানে দেখেন, এখানে প্রথমে বলছে যে হোয়াট ইজ দ্য ইউজার নেম রিটার্ন বাই দ্য হুএমআই কমান্ড। আচ্ছা, তো এখানে মূলত কি করতে বলছে, এটা কেউ বলতে পারবেন আমাকে? স্যার, হো মাই কমান্ড এটা হোয়াট ইজ ইউজার নেম। কোশ্চেনটা ভালো করে পড়েন, কোশ্চেনেই উত্তর দেওয়া। স্যার, আমার ইউজার নামের নাম কি মনে হয় হো আমাইতে দেখা যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওইটাই এখানে ইউজার নেমটা বলতেছে। আর ইউজার নেমের জি, নামটা আমরা কিভাবে বের করতাম, আমরা হচ্ছে হুএমআই কমান্ড দিয়ে বের করতে পারি। জি। হুএমআই দিলে পরে এখানে উবুন্টু আসতেছে, ঠিক আছে। বা আমরা চাইলে পরে এখানে আমাদের হোস্ট নেম থাকে, এটা হোস্ট নেমের আগে অ্যাড্রেসের আগের অংশটুকুই হচ্ছে আমাদের ইউজার নেম আর কি, ঠিক আছে। যাই হোক, তারপরে হুএমআই দিয়ে টেস্ট করা ভালো। তো আমাদের হচ্ছে ইউজার নেম কি, উবুন্টু। আচ্ছা, এখানে কার্নেল ভার্সন এডিটার ক্ষেত্রে কি করব? কার্নেল ভার্সন। এটা অন্য কেউ বলবে, অন্য কেউ বলবে, আপনি আপনি থাকেন, এটা অন্য কেউ, এনিওন। এই যে মুবিন খান ভাই, আপনি বলেন এটার ক্ষেত্রে কি করব? এই কোশ্চেনটার ক্ষেত্রে, এটা সলভ করার ক্ষেত্রে কি করব? উম, ভাই আমি ইউজ করি লিস্ট না, আমি এটা কার্নেল ভার্সন, তো কার্নেল ভার্সন এই উপরটার মতো এখানে কিন্তু উত্তর দেওয়াই আছে, কোশ্চেনে উত্তর দেওয়াই আছে। ভালো করে কার্নেল কোশ্চেনটা ভার্সন পড়লেই হয়ে যাবে। আচ্ছা, অন্য কেউ? সাগর হোসেন রাশেদ ভাই, পারবেন? স্যার, কমান্ড একটু দেখি। হ্যাঁ, ইউনিয়ন শোন, স্যার আমাদের যে উইন্ডোজ যেমন 11, 10, উইন্ডোজ 10, উইন্ডোজ 11 মনে হয় এটার এগুলোর মধ্যেই যে লিনাক্সের যে ভার্সন আছে এরকম কোন একটা দিয়ে দেখা যাবে আর কি। আচ্ছা, ওই ভাষণটা বের করার ক্ষেত্রে কিভাবে বের করব? লিস্ট এলএস মাইনাস এ না 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 হাইপেন এ। না না না, ওটা তো হচ্ছে লিস্টিং এর ক্ষেত্রে, এখানে বলছে যে কার্নেল ভার্সনটা বের করতে। আচ্ছা, যাই হোক, স্যার, এটা তাহলে আমরা
কার্নেল ভার্সন। আচ্ছা এটা বলে দিচ্ছি। স্যার কার্নেল মানে কি? কার্নেল মানে তো মনে হয় সিস্টেম, অপারেটিং সিস্টেম নাকি? হ্যাঁ হ্যাঁ, কার্নেল কার্নেল হচ্ছে আপনার লিনাক্সের এক একটা ভার্সনকে মূলত কার্নেল বলে। এখানে যদি ঠিকভাবে দেখতে চান, আমি আপনাদেরকে প্রথম ক্লাস একটা দিছিলাম, চিট শিট দিছিলাম, লিনাক্স সিএলআই চিট শিট, সিএলআই চিট শিট। এখানে একটা সাইট ইউজ করতে বলছিলাম, এটা মেবি, হ্যাঁ এক্সাক্ট এটা। এখানে বলছিলাম যে এটা দিয়ে একটু ঘাটাঘাটি করতে। এখানে দেখেন, এখানে প্রথম কমান্ডটাই ইউনেম হাইফেন এ, মানে শো দ্য সিস্টেম অ্যান্ড কার্নেল। এখানে সিস্টেমের ইনফরমেশনও বের করা যাবে এবং কার্নেলের ইনফরমেশনটাও বের করা যাবে কোন কমান্ড দিয়ে, এখানে ইউনেম হাইফেন এ দিয়ে, ঠিক আছে। এখানে কিন্তু কমান্ডটা দেওয়াই আছে যে শোন বাই এইটা, এই যে এই কমান্ডটার মাধ্যমে আমাদের কোন ভার্সনটা শো করতেছে সেটাই কি আমাকে এখানে দিতে হবে। সেম অ্যাজ দ্য উপরের কোশ্চেন, উপরের কোশ্চেনটার মতোই সেকেন্ড কোশ্চেনটাও আরো ইজি, ঠিক আছে। এখানে ইউনেম, ইউ এখানে দিতে হবে ইউনেম হাইফেন এ। হ্যাঁ এখানে দেখেন, এখানে কিন্তু আমাদের যে কার্নেলের যে ভার্সনটা সেটা কিন্তু দিয়ে দিছে, ঠিক আছে। এখানে প্রথমত আমাদের লিনাক্স, তারপর এখানে আমাদের হোস্ট নেম, ঠিক আছে। আমাদের হোস্ট নেমটা কি? হোস্ট নেম হচ্ছে ট্রাইবি। আরেকটা কথা বলে রাখি, আমাদের এখানে লিনাক্সে যেটা শো করে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হোস্ট নেম, ঠিক আছে। আমাদের মেইন কম্পিউটারের নামই হচ্ছে এইটা, আর হচ্ছে এটা হচ্ছে আমাদের ইউজার নেম। আমি চাইলে পরে হোস্ট নেমের ভিতরে একাধিক ইউজার ক্রিয়েট করতে পারি, কিন্তু আমার হোস্ট নেম কিন্তু এটাই থাকবে। আচ্ছা, তো এখানে দেখেন, এখানে প্রথমত এটা আমি কোন লিনাক্স ইউজ করতেছি না কি ইউজ করতেছি ওটা দেখাচ্ছে। তো এখানে আমি লিনাক্স ইউজ করতেছি। পরবর্তীতে আমার হচ্ছে কার্নেলের বলতে গেলে পরে হোস্ট নেমটা দেখাবে, তারপরে আমাদের এখানে কার্নেলের ভার্সনটা দেখাবে। তো আমি এখানে কার্নেলের ভার্সনটা কপি করে আনে যদি এখানে পেস্ট করি, আমার অ্যান্সারটা হয়ে যাওয়ার কথা। ওকে, এটা হচ্ছে রাইট অ্যান্সার। তো এইভাবে আর কি, যে কার্নেলের ভার্সন এখানে এখন কথা হচ্ছে যে এই কার্নেলের ভার্সনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা আপনি যখন সিস্টেম লেভেলে কাজ টাজ করবেন বা আপনি যখন ওই লেভেলে যাবেন, আপনার সিস্টেমের নলেজ খুবই ভালো রাখতে হবে। যাই হোক, আপাতত দৃষ্টিতে এটা ওভাবে রেখে দেন, সমস্যা নেই। এটা যখন আপনি নিজেই বুঝতে পারবেন কখন আপনার এই সব নলেজ আপনার লাগবে আর কি, ঠিক আছে। যাই হোক, তো এটা আপনার জেনে রাখেন যে ইউজার নেম বের করার জন্য আমরা হোম আই কমান্ড ইউজ করে থাকি, আর হচ্ছে কার্নেল ভার্সন বের করার জন্য আমরা ইউনেম হাইফেন এ ব্যবহার করে থাকি, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে, তো আমরা এখন পরবর্তীতে কমান্ডে আসি, যে হাউ মাচ ফ্রি ডিস্ক স্পেস ডাজ ডিএফ হাইফেন এইচ রিপোর্ট, ঠিক আছে। এখানে বলতেছে যে ডিএফ হাইফেন এইচ রিপোর্টের মাঝখানে আমার মানে কতটুকু আমার ডিস্ক স্পেস ফ্রি আছে। যেরকম ধরেন আমি এখানে যে ফাইল এক্সপ্লোরারটা ওপেন করলাম, এখানে আমি দিস পিসিতে গেলে পরে এখানে দেখেন, এখানে কিন্তু একটা বলতে গেলে লেখা শো করতেছে যে 360 জিবি ফ্রি অফ 161 জিবি, ঠিক আছে। মানে 161 জিবি থেকে আমার 360 জিবি এখন স্টিল ফ্রি আছে। তো এখানেও বলতেছে যে কত পার্সেন্ট বা বলতে গেলে পরে কতটুকু ডিস্ক আমার ফ্রি আছে, এই কমান্ডটার রিপোর্টের মাধ্যমে আমাকে বলতেছে, ঠিক আছে। এই কমান্ডটার রিপোর্ট অনুযায়ী আমাকে এটা বলতেছে। তো এখানে আমরা দেই df হাইপেন এফ, সরি এই কমান্ডটা ভুল হয়েছে, এই কমান্ডটা আপনাদের পরিচয় করা হয়নি আপনাদেরকে। স্যার এইচ। হাইপেন এইচ অফ df হাইপেন এইচ, এইচ বাদে সব দিচ্ছে। আচ্ছা এখানে দেখেন, এখন 7 নম্বর এখানে কিন্তু লাইনে এর অ্যান্সার আসছে, 7 নম্বর লাইন 0% ওইটা হবে অ্যান্সার। 0%। জি এটাই হবে তোমার ফ্রি ডিস্ক যেটা, ওটা ওটা কপি করে বসাতে হবে। আচ্ছা এটা কিভাবে একটু আমাকে যদি এক্সপ্লেন করেন। আহ, এটা আমি রান করতে পারছি, আর এখানে ভাইয়া ওই নাম্বারে না আমার এখানে 0% আসছে, ইউজ 0%, তাহলে তো এটাই উত্তর। আচ্ছা ইউজ 0%। আচ্ছা তো এখানে আমি দেখি, এখানে একটা রিপোর্ট দিছি, রিপোর্ট অনুযায়ী এখন আমি দেখি এখানে কি বলছে। এখানে সাইজ বলছে, ঠিক আছে। আমার মেইন রুটের সাইজ কি, এই নিচে যা আছে এগুলো বাদ দিবেন, নিচে যা আছে এগুলো বাদ দিবেন, এগুলো আপনার আপাতত কোনো কাজের না, এগুলো আপনার সামনে কাজে দিবে, আপাতত এগুলো বাদ দিবেন। এখানে প্রথমে লাইন আছে, এখানে আমার প্রথম লাইনটাই থাকবে এই যে মেইন কত পার্সেন্ট আছে সেটা আমাকে জানিয়ে দেবে, ঠিক আছে। 64 জিবি আমার মেইন সিস্টেম, এখানে ইউজড হয়েছে 11 জিবি। অ্যাভেলেবেল কত জিবি, এখানে অ্যাভেলেবেল আছে 58 জিবি। বুঝতে পারছেন ইউজ কত জি পার্সেন্ট স্যার। আছে, 16 জিবি। তাহলে পরে এই কমান্ড, এই যে এখানে লেখাটার সাথে এখানে তুলনা করতে হবে। এখানে আমার বলে দিছে যে 461 জিবি থেকে 360 জিবি ফ্রি আছে, ঠিক আছে, স্টিল ফাঁকা আছে। এখানে কি বলছে, এখানে 64 জিবি থেকে
আমার অ্যাভেলেবেল আছে 58 জিবি, তাহলে পরে অ্যান্সার হবে 58 জিবি। এখানে 0%, এখানে তো আবার এখানে পার্সেন্টের বলে নেই। তারপরে ভাই চেষ্টা করছেন, এটা ভাইকে ধন্যবাদ জানাই। ভাই চেষ্টা করতে থাকেন, অবশ্যই আপনার এটা হবে আর কি। যাই হোক, তো এখানে লেখাগুলো বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে, কারণ এগুলো ক্যালকুলেশন টাইমে আপনি মাথা ঠান্ডা না রাখলে পরে এগুলো হবে না। যাই হোক, ভাইয়ের চেষ্টাকে অ্যাপ্রিসিয়েট জানাই। এখানে দেখেন, এখন ভাই কিন্তু প্র্যাকটিস করতেছে, ব্যাকগ্রাউন্ডে মনে হয় ভাইও কিন্তু প্র্যাকটিস করতেছে, তাই না? জি ভাইয়া জি। হ্যাঁ, ভাইও প্র্যাকটিস করতেছে। যাই হোক, আপনারাও এটা চেষ্টা করবেন। এখানে দেখেন, এখানে সাইজ হচ্ছে 64 জিবি, এখানে ইউজ হয়েছে 11 জিবি, আর অ্যাভেলেবেল আছে 58 জিবি, তাহলে এখানে অ্যান্সার হবে 58 জিবি। 58 জি, যেটা অ্যান্সার আছে। এই দেখেন, এখানে কিন্তু এটা কারেক্ট অ্যান্সার হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি একটা অল্টারনেটিভ জানাই দিচ্ছি। এখানে অল্টারনেটিভ আমি জানাই দিচ্ছি যে অল্টারনেটিভ এখানে আরেকটা কমান্ড আছে, সেটা হচ্ছে যে ফ্রি হাইফেন এইচ। ঠিক আছে, যদি আপনার ওইটা মনে না থাকে, আপনি এই কমান্ডটা চালাতে পারেন। ফ্রি হাইফেন এইচ দিলে পরেও কিন্তু আপনার এখানে বলতে গেলে পরে এটা টোটাল কত জিবি আছে, ঠিক আছে, এখানে যাকে এটা র্যাম ইটি দেখায় আর কি, এটাও আপনারা চালাতে পারেন। যাই হোক, তো এইটা দিলে পরে একটা ভালো রিপোর্ট, আপনি ফাইল সিস্টেমের ওভারঅল রিপোর্ট আপনি পেয়ে যাবেন। যাই হোক, তো ফ্রি এইচ দিয়েও কিন্তু অনেক ক্ষেত্রে আর কি দেখায়। এখানে দেখেন, এখানে মেমোরি, মেমোরি বলতে র্যাম। ঠিক আছে, এখানে র্যাম ট্যাম আছে, ঠিক আছে, শেয়ার্ড ফ্রি, ফ্রি কত পার্সেন্ট আছে, এখানে সফট মেমোরি। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা পরবর্তী কমান্ডে আসি। এখানে D5N ইউজ করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন বলছে যে হোয়াট ইজ দ্য মেসেজ রিটেন ইনসাইড দ্য day1_report.txt। ঠিক আছে, তাই এখন আমাদেরকে যদি এলএস দিই, এখানে আমার report.txt, এই report.txt ফাইল কিন্তু নাই। এখন আমাকে কি করতে হবে এই ফাইলটার কন্টেন্ট বের করার জন্য? What is the message written inside the one report? স্যার আমাদের বলেন। what is the message written inside? স্যার আমাদেরকে বলছে মনে হয় যেটা আমরা কিভাবে day1_report.txt মেসেজটা রাইট করবো, কিভাবে লিখবো নাকি? এখানে বলছে হোয়াট ইজ দ্য মেসেজ রাইটেন ইনসাইড day1_report.txt। এখানে দেখেন, এখানে আপনি ধরে নিলাম আপনি ওভাবে বুঝতে পারতেছেন না কোশ্চেন, এটা ট্রান্সলেট করে নেবেন ইজিলি, জাস্ট ট্রান্সলেট ইট। এখানে কি স্যার বলতেছে? আমার কম্পিউটার মনিটরে চার্জার নষ্ট হয়ে গেছে, সেই জন্য মোবাইলে ক্লাস করতেছি। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই ভাই, এটা পরে রিভিশন দিয়ে নেন। এখানে বলছে যে day1_report.txt ফাইলের ভিতরে কি লেখা বার্তাটি আছে, ঠিক আছে। এইখানে হুম, এই ফাইলের ভিতরে কি লেখা আছে, ঠিক আছে, অর্থাৎ ফাইলের কন্টেন্ট। আর কন্টেন্ট দেখার জন্য আমরা হচ্ছে ক্যাট কমান্ড ইউজ করি, কিন্তু জি 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 এখানে কোশ্চেন হচ্ছে যে আমার এখানে কিন্তু আমার এই যে report1_reports.txt এই ফাইলটা কিন্তু আমি পাচ্ছি না। ঠিক আছে, এখন এই ফাইলটা আমাকে প্রথমত কি করতে হবে, খুঁজতে হবে। জি জি খোঁজার জন্য আমরা কি কমান্ড ইউজ করছিলাম উপরে, এই কমান্ডটাই ব্যবহার করতে হবে। এই যে ফাইন্ড কমান্ড ব্যবহার করছিলাম আর কি। জি জি খুঁজে যেন আমরা ফাইন্ড কমান্ড ইউজ হ্যাঁ হ্যাঁ, করছিলাম। আচ্ছা, যেহেতু কমান্ডটা আমি একবার ব্যবহার করছি, এখানে আপনারা একটু আমাকে হেল্প করবেন যে আমি এখন ধরেন কমান্ডটা লিখতেছি, ফাইন্ড কমান্ডের পরে কি করব? ফাইন্ড স্যার স্ল্যাশ হ্যাঁ, স্ল্যাশ, তারপরে স্ল্যাশ দেওয়া স্যার আমাদের এইটা লাগবো, ওই যে day1 স্যার এই যে উপরে যে কেতা স্যার, ওই ভুলে গেছি নামটা, ওই যে হ্যাঁ যে এই যে ওই যে আপনি যে এটা লেখেন, ভিতরে লেখেন day1_report.txt, হ্যাঁ, দিলাম। তারপর স্পেস, হ্যাঁ তারপর একটা স্যার কি নাম পাইপলাইন নিয়ে কি বললেন? হ্যাঁ, পাইপলাইন, তারপর আবার গ্রিপ, গ্রিপ। এখন আবার আমাদের যে এইটা day1_report.txt। আচ্ছা, এখানে একটা ফ্ল্যাগ মিস হয়েছে আপনার, সেটা হচ্ছে যে ফাইন্ডের পরে এখানে আসলে আমরা কি ফাইন্ড করতেছি, এখানে আমাদের নেমটা কি স্পেসিফিক করে দিতে হবে। তো এখানে একটা ফ্ল্যাগ হবে যে হাইপের নেম দিয়ে, ঠিক আছে। সরি সরি, আচ্ছা, জি জি যাই হোক, তো সরি বলা দরকার নেই, এখানে আপনার চেষ্টা করছেন এটাই আর কি। যাই হোক, এটা যখন আমি দেই, এখানে অনেক রিপোর্ট দিবে। যাই হোক, এটা আমার কোনো প্যারা নাই, কারণ এখানে আবার এই যে লাল হয়ে গেছে, দেখছেন, এই দেখেন, এই দেখেন, এই যে এখন এটা ও দেখেন, এটা আবার কোন জায়গায় আছে, .log/archive day1.txt। ঠিক আছে, এখন এটা কিন্তু আমাকে অ্যান্সার হিসেবে দিলে পরে এটা হবে না, কারণ দেখেন, কারণ এটা কিন্তু আমার চাই নাই। ঠিক আছে, আমার চাইছে কি, এই ফাইলটার আমাদের ভিতরে চাচ্ছি কি এটার আছে। ভিতরে কি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই ফাইলটার ভিতরে কি আছে, এই ফাইলটার এখন ভিতরে
কি আছে ওইটা কিভাবে দেখবো, এটা বলবে হচ্ছে এই রাশেদ ভাই বলেন, আপনি বলেন এই যে এই ফাইলটা যে পেলাম, ওই ফাইলটার ভিতরে কি কন্টেন্ট আছে সেটা কিভাবে আমরা পড়বো। সাগর হোসেন রাশেদ ভাই আছেন? জি ভাইয়া আছি। হ্যাঁ হ্যাঁ, আমার গলা দেখা গেছে তো আমার কথা বাড়াচ্ছে না। আচ্ছা খালি এটাই বলেন, আর আপনাকে ডিস্টার্ব করবো না। এখানে বলেন যে এখন আমি যে ফাইলের পাসটা পেলাম ওটার এখন কন্টেন্ট আমি কিভাবে রিড করবো। জি ভাই ওইটা হচ্ছে যে কাট কাট স্পেস। হ্যাঁ তারপরে আমরা কি ফাইলের মধ্যে আছে আগে এলএস যে আমাদের ডিরেক্টরিটা দেখে নিতে দেওয়ার দরকার আছে আমরা সেম ইতে আছে নাকি। আচ্ছা আচ্ছা, এখানে একটা বিষয় যে এখানে সেম ইস্যুতে আছে কিনা ওটা দেখার কোনো ওটা দেখতে হবে না, কারণ আমরা কিন্তু এখানে সরাসরি পাথে পেয়ে গেছি। এখানে পাথ পেয়ে গেলে পরে আপনার কোন জায়গায় আছেন ওটা ম্যাটার করবে না, আপনি যেখানেই থাকেন না কেন এখানে আপনার যেহেতু পাথ আছে সেই পাথটা এখানে লিখে দিলে পরে আপনার এখানে এই যে দিয়ে দিবে। ঠিক আছে, এই দেখেন এখানে কিন্তু আমাদের জি ফ্ল্যাগগুলো ভাই আছে। বুঝতে পারছি। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে আমাদের ফ্ল্যাগ। আর এটা যখন আমরা চেক দিলাম এই দেখেন এটা কিন্তু আমাদের সলভ হয়ে গেছে। আচ্ছা, এখন আশা করি আমরা হচ্ছে এই পুরা ল্যাবটা কিন্তু আমরা কমপ্লিট করতে পারছি। সিএলআই বেসিক এটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলতে পারছি। এখানে আমরা কনক্লুশনে যদি আসি, এখানে আমাদের জাস্ট একটুই বলছে যে আমাদের বলতে গেলে পরে অ্যাডভাইস করছে যে কি কি আমাদের আরো শিখতে হবে। এখানে আমরা কি কি শিখছি, আমরা নেভিগেটেড দ্য ফাইল সিস্টেম, সার্চ ফর ফাইলস, কিভাবে আমরা ফাইল সার্চ করতে পারি, ইন্সপেক্ট ফাইল ইনফরমেশন, ঠিক আছে, সিস্টেম ইনফরমেশন সরি, এখানে ইনফরমেশন আমরা কিভাবে বের করতে পারি সিস্টেমে, যেরকম হচ্ছে ডিএফ হাইফেন এইচ দিয়ে আমরা সিস্টেম ইনফরমেশন বের করছি, কত জিবি ফাঁকা আছে, কত জিবি ইউজ হয়েছে। আচ্ছা, এখানে রিড ইম্পর্টেন্ট কনফিগারেশন ফাইল, এখানে আরো কিছু আছে। তো এখানে বলতে গেলে পরে আমাদের বেসটা ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলতে পারছি। এখানে আরো প্র্যাকটিস করতে হবে, এখানে আমরা সামনে আরো প্র্যাকটিস করব। আর তার আগে আমরা আরো বলতে গেলে পরে একটু টুকটাক আহ, বলতে গেলে পরে বলতে পারেন যে আরো কিছু আমরা কমান্ড শিখে নেবো। ঠিক আছে, যেরকম এখানে কিন্তু ছোট ছোট কিছু কমান্ডের জন্য আমরা বলতে গেলে পরে বেঁধে বেঁধে গেছিলাম। এই যে এটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে তো মেবি না, হ্যাঁ এই যে এইগুলোর ক্ষেত্রে। তো এইগুলো আমরা ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলবো। আমরা পুরো ফাইল সিস্টেম আমরা রিভিল করব, যে লিনাক্সের আসলে ফাইল সিস্টেম কেমন হয়ে থাকে। ঠিক আছে, যাই হোক, তো সামনের ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট ক্লাস, ওগুলো মনে রাখতে হবে, নাহলে পরে আপনি আগামী দিনে বলতে গেলে পরে আপনি চালা যেতে পারবেন, কিন্তু যখন আপনার প্রয়োজন হবে আপনি নিজে তখন ওটা বের করতে পারবেন না। ঠিক আছে, যাই হোক, তো আগামী ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট। আজকে এখন আপনাদের ইউএসডব্লিউ বলতে গেলে পরে এই ল্যাবটাকেই সলভ করতে হবে। ঠিক আছে, ল্যাবটা সলভ করে একটা স্ক্রিনশট দিবেন, এটা স্ক্রিনশট দিলেই হবে, অত রেকর্ড করতে হবে না স্যার আপনাদের। হ্যাঁ স্যার এই ল্যাবের লিঙ্কটা আমাদের কাছে দিয়ে দিবেন, হ্যাঁ হ্যাঁ, তাহলে তো যদি আমরা আলাদাভাবে তৈরি করি তাহলে আমাদেরকে আলাদাভাবে মনে হয় দিয়ে দিবে নাকি। এই ল্যাবটা দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, এই ল্যাবটা সলভ করলে পরেই হয়ে যাবে, এই ল্যাবটা সলভ করলেই হয়ে যাবে। আচ্ছা, তো আপনাদের এইচডব্লিউ হচ্ছে এতটুকুই, যে এই ল্যাবটা সলভ করে একটা স্ক্রিনশট জানাবেন গ্রুপে।